আজ শনিবার 15ই জ্যৈষ্ঠ 2026 সালের 30শে মে, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। আজ সন্ধ্যেবেলার সময় এই মন্ত্রটি আপনারা চেষ্টা করুন অন্তত পক্ষে আপনারা 8 বার জপ করবার। এটি আপনাদেরকে লাভান্বিত করবে। কোনো কিছু না পারলে 108 বার বলুন ওম শ্যাম শনিশ্চরায় নমঃ। আজ আপনারা অবশ্যই শনি মন্দিরে পুজো দিতে যেতে পারেন। শনিদেবের চোখের দিকে কিন্তু তাকাতে নেই। আপনারা একটা পুরনো জুতো জোড়া পরে মন্দিরে পুজো দিতে যান। আর পুজো দিতে যাওয়ার সময় আপনারা কালো তিল, সরিষার তেল, নীল রঙের অপরাজিতা ফুল, কিছু গুড়, এবং কিছু ফল প্রসাদ, 5 রকম ফল মিষ্টি, এগুলি আপনারা নিয়ে যান এবং একটি নীল রঙের মোমবাতিও নিয়ে যান। এগুলো নিয়ে গিয়ে পুরোহিতকে দিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিন। তারপর শনিদেবের কোড়ে আঙুলে আপনারা সরিষার তেল ঢালুন, ধূপ বাতি আপনারা ওখানে জ্বালিয়ে নিজের মনস্কামনাকে আপনারা জ্ঞাপন করুন। শনির যেই মন্ত্রটি বা বীজ মন্ত্রটি আপনারা 108 বার জপ করুন, করে মনস্কামনাকে জ্ঞাপন করুন। তারপরে জুতো জোড়া যে দুটি পরে গিয়েছিলেন সে দুটি ওখানে ছেড়ে রেখেই চলে আসুন, ইদার খালি পায়ে অথবা নতুন জুতো পরে। পুরনো জুতো জোড়ার যেন আর খোঁজ আপনারা নেবেন না। আবারও বলছি, শনিদেবের চোখের দিকে তাকাবেন না। আজ সরিষার তেল বেগুন খাবেন না। সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন কিনবেন না। সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না। বাড়িতে পুরনো কোনো ঘড়ি বা পুরনো কোনো ছাতা বা পুরনো কোনো চামড়ার জিনিস বা পুরনো কোনো যদি তালা থেকে থাকে সেগুলিকে ইদার ফেলে দিন অথবা রিপেয়ার করুন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। আপনার অসাধারণ মেধা ক্ষমতার কারণে অক্ষমতাকে জয়যুক্ত করতে পারবেন। অর্থগত ব্যাপারে ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। শুধুমাত্র পজিটিভ থিঙ্কিংয়ের মাধ্যমেই যে কোনো সমস্যার সমাধান আপনারা করতে পারেন। চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। যাদের সাথে খুব কম দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে যোগাযোগ করবার জন্য আজকের দিনটি দুর্দান্ত। রাজনীতিবিদদের সমাজে পপুলারিটি বাড়তে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী আলিঙ্গনের কি উপকারিতা সেটি আজ আপনারা প্রমাণিত করতে পারেন। এটি থেকে অবশ্যই নিজেদেরকে যেন আটকাবেন না। আজ অবশ্যই আপনারা কাছের মানুষটির সাথে কোনো সিনেমা, থিয়েটার, মাল্টিপ্লেক্স, ড্রামা বা কোনো মল বা পার্কে, নিকটবর্তী স্থানে বা কোনো পাহাড়ি এলাকায় আপনারা কিন্তু ভ্রমণে যেতেই পারেন। বন্ডিং কিন্তু বাড়বে। আজ গৃহে কোনো নিমন্ত্রিত অতিথির আগমন কিন্তু ঘটতেই পারে। তার আগমনের কারণে আপনাদের আর্থিক ভাগ্য কিন্তু প্রসন্ন হবে। আর্থিকভাবে আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হবেন। আজ পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই।